বলেন এটা দিয়ে কি করে বলেন, এটা কত করে বেচেন? এটা বেশি 18-19 টাকা 18-19 টাকা। কে কিনে নেয়? কিনছে রে 18 টাকা। এটা কিনে কি করে? চালের দোকানে নিয়ে যায়, চাল এসেও এরপরে চাল ভরে এগুলো সব ব্র্যান্ড কোম্পানি হয়ে যায়। হ্যাঁ এগুলো ইয়া করো, সব সিজ করো। কি কি কোম্পানির বস্তা আছে? কি কি কোম্পানির বস্তা আছে দেখি তো, পুরান বস্তা। নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। চালের বস্তা নাই? চালের বস্তা পুরান। ওই চালের বস্তা নিয়ে আসেন তো। এটা চালের বস্তা এটা তো কি মাছের বস্তা নাকি? না, চালের মাছের মার্কা দিবে। এগুলো পান কোথায়? এগুলো কোথায় পান? এই বস্তা কেন বিক্রি করে? পুরানা বস্তা পুরানা। পুরানো বস্তা। এটা নেয় কারা, কেনে কারা? এটা টুকটাক মাল ভরে মাটি ভরে এরা কেনে আর কি। চাল ভরে, চাউল ভরে মাটি ভরে তরকারি ভরে বিভিন্ন মাল ভরে। নতুনটা দেখি তো, নতুন নতুন বস্তাগুলো দেখি। পুরানা পুরান নতুন কোনটা আছে? বক্স নাই। এটা তো ইন্ডিয়ান লেখা। পুরান বস্তা মাল পুরানা নতুন, পুরানা নতুন নতুন। আপনারা তো প্রশ্ন করি নাই, প্রশ্ন করছি তো এটা তো ইন্ডিয়ান লেখা, আপনার কাছে কিভাবে আসলো? এই যে এটা নতুন রুপিতে। এই যে এগুলো তো নতুন তাহলে বস্তা। আপনারা ওই যে এই বিদেশি চাল দেশেই করেন না? এই যে দেখেন, এটাই এটা তো পুরান বস্তা, এটা কি এটা নতুন। নতুন বস্তা? এটা রাখছেন কেন? এটা এই কাদের এই বস্তা? এই যে দেখেন, মেসার্স বিল্লাল অটো সিদ্ধ রাইস মিল। এটা কোন জায়গার ফ্যাক্টরি? কোথায় এটা? পূর্ব বাজার বিবাড়ি আছে। ব্রাহ্মণবাড়িয়ার নতুন বস্তা হলো এখানে। মানে কি বলেন, এটা দিয়ে কি করে বলেন? এটা কত করে বেচেন? এটা বেশি 18-19 টাকা। 18-19 টাকা। কে কিনে নেয়? কিনছে রে 18 টাকা। এটা কিনে কি করে? চালের দোকানে নিয়ে যায়, চাল এসেও এরপরে চাল ভরে এগুলো সব ব্র্যান্ড কোম্পানি হয়ে যায়। হ্যাঁ এগুলো ইয়া করো, সব সিজ করো। নতুন বস্তা বিক্রি করে এটা বাজারে ছড়িয়ে দিচ্ছে। বাজারে এই কোম্পানির নামে চাল ভরে আপনার দাম বাড়ায় দিচ্ছে। এই দোকান বন্ধ করে দাও। এই আচার কোথায় পেয়েছেন? এগুলা বন্ধ থেকে আসছে। হ্যাঁ, বন্ধ থেকে আসছে। এটার কি কাগজপত্র আছে। কোথায় বিক্রি করেন এটা? এগুলো আমরা আমাদের এখানে হ্যাঁ, এখানে বিক্রি করে আর কি। এই যে বিক্রি করেন এখানে, জি আনছেন কার কাছ থেকে? আমি ইম্পোর্টার আনছি। ইম্পোর্টার আনছে। কাগজ আছে? এটা কোথা থেকে আসে? হ্যাঁ, আছে স্যার। এইগুলো কি আপনার বিদেশি প্রোডাক্ট? জি বাংলাদেশ প্রোডাক্ট। বা এটা এখানে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে না? আপনি জানেন হাজার হাজার টাকার জিনিস এখানে বস্তায় বস্তায় আছে, এগুলো কোনো স্ট্যান্ডার্ডাইজ করা যাচ্ছে? এই প্যাকেটজাত খাবার কি এইভাবে বিক্রি করা যাবে? আচ্ছা, এটা সিলগালা করে দাও। আমাদের এই যত কাগজপত্র নিয়ে বিএসটিআই, নিরাপদ খাদ্য আর ভোক্তা অধিকার এরা বসবে, বুঝতে পারছেন? এটা সিলগালা করা থাকবে। এই যে চানাচুরের হলুদ রং, মোটর ডাল এই রংটা কেমনে পাবে? এগুলো তরকারি রান্না করার হলুদ আর এগুলো আমরা রান্না করি। চানাচুরের লাইসেন্স। হ্যাঁ, আপনি ওইটা কি বিক্রি করেন দেখি তো, ওইটার একটা প্যাকেট নিয়ে আসেন তো। এই যে হ্যাঁ, এইটা কি আপনার কোম্পানি? এটা কি কই লেখা, কই চানাচুর? এটা কি চানাচুর লেখা? ডাল স্যার। ডাল ও বুট ভাজা। আপনি লাইসেন্স দিচ্ছেন কিসের? আপনার লাইসেন্স হলো চানাচুরের। আপনি কয়টা প্রোডাক্ট বানান? এই একটা, এইটা তো বলো এই দুইটা প্রোডাক্ট। চালটা তেমন ভালো লাগবে। এটা কেন আপনি বাজারজাত করছেন? এটা যে বাজারে ছাড়ছেন, কেন ছাড়ছেন? এর তো অনুমতি নেই। এটার অনুমতি আছে কিনা? নাই। নাই। তাহলে এটা আপনি বানাচ্ছেন কোথায়? এখানে বানায় কোথায় বিক্রি করতেছেন? বাজারে। তাই আপনি কি একটা অবৈধ পণ্য বাজারে ছাড়তেছেন? গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, এটা যে এটা খাবারের জিনিসটা, এইটা কিভাবে বানাইতে হবে সেটার একটা প্রোটোকল আছে না? কি প্রোটোকল? ওখানে যে হাতে যেভাবে ঘাম পড়তেছে, ওই পা দিয়া ইয়ে করতেছে, তাও তো আমরা আসবো আধা ঘন্টার সময় পাইছে, এর মধ্যে যেটুকু পড়ছে যে মাছ টাছ বানাইছে। কিন্তু আপনার কাছে মনে হয় যে এই পরিবেশ ঠিক আছে? ওখানে যে পরিবেশটা দেখলাম, ওখানে তো ভিডিও হয়েছে, ওই পরিবেশ কি একটা খাবার বানানোর জন্য ঠিক আছে কিনা বুঝতে পারেন না।
তাহলে এখানে আপনি একটা পণ্য লাইসেন্স দিচ্ছেন একটার, আরেকটা জিনিস বানাচ্ছেন এক। আর দুই হলো, আপনার কাছে কি মনে হয় যে এইটা মানুষের কাছে যদি খাবারটা পৌঁছায় দেন, সেখানে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু ঢুকবে না? এটা কি আপনি নিশ্চিত? একটা ফ্যাক্টরির মালিক, আপনাকে বুঝতে হবে না এটা? চেম্বারের প্রেসিডেন্ট সাহেব, হ্যাঁ বলেন। না তা তো অবশ্যই কমপ্লেক্স আপনার কাছে, আপনার কি এটা কমপ্লেক্স মনে হয়? তাহলে যে কোম্পানিটা কমপ্লেক্স মেনটেন করে, তার যেখানে আরও বেশি খরচ হচ্ছে, সেই আর এই প্রোডাক্ট যদি কম দামে বিক্রি হয়, তাহলে সে কি বাজারে টিকে থাকতে পারবে? ফুডের সাথে স্যার আমরা জিরো টলারেন্স, খাওয়ার জন্য কোনো কম্প্রোমাইজ নাই, কথা হচ্ছে সিম্পল। তাহলে এটা বন্ধ করেন, এগুলো সব বন্ধ রাখেন। আমরা আজকে আমাদের পর্যটন রাজধানী কক্সবাজারে এসেছি। কক্সবাজারে আমরা, কক্সবাজার যে বড় বাজার, সেটির অবস্থা পরিদর্শন করলাম, মনিটরিং করলাম। আমাদের সাথে আমাদের ঢাকা থেকে আমাদের পরিচালক, আমাদের এখানে চেম্বারের প্রেসিডেন্ট সাহেব, এখানকার আমাদের কাউন্সিলর সাহেব সহ বাজার কমিটির সভাপতি সাহেব আছেন, এবং আমাদের বিএসটিআই প্রতিনিধি আছেন, এবং আমাদের যারা আছে বাজারের সাথে যারা আছে তাদের সাথে মিলে আমরা পরিদর্শন করলাম। পরিদর্শনে প্রথম যে বিষয়টি আমাদের দৃষ্টিতে আসছে সেটি হলো যে একটা কোম্পানি, তারা চানাচুর বানাবে এবং চানাচুর বানানোর জন্য বিএসটিআই লাইসেন্স নিয়েছে, কিন্তু চানাচুরের সাথে সাথে তারা আরও অন্য প্রোডাক্ট, বুটের ডাল সহ বিভিন্ন প্রোডাক্ট তারা বাজারজাত করে। আমরা দোকান থেকে সেটা স্যাম্পল কালেক্ট করার পরে আমরা সেই ফ্যাক্টরিতে গেলাম, এবং সেখানে আপনারা দেখেছেন যে ফ্যাক্টরিতে যে পরিবেশে এটি বানানো হচ্ছে, খোলা অবস্থায় তারা যেভাবে এই চানাচুর এবং অন্য প্রোডাক্ট বুটের ডাল বানাচ্ছে, এটি কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না। সেখানে কোনো রকম হাইজিন মেনটেন করা হচ্ছে না, এটা বাজারজাত করা হচ্ছে। আমরা সেই কোম্পানিটা সিলগালা করেছি, এবং আমাদের 43 ধারার অপরাধে, ভোক্তা অধিদপ্তরের 43 ধারার অপরাধে আমরা তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছি, এবং সেটা সিলগালা করে দিয়েছি। এবং যে প্রোডাক্টের লাইসেন্স দিয়েছে এর বাইরে অন্য প্রোডাক্ট তারা উৎপাদন করতে পারবে না, সেটি আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি। তারা যতক্ষণে এই হাইজিনটা ঠিক না করবে ততক্ষণে তারা কোনো প্রোডাকশনে যেতে পারবে না। এর পরবর্তীতে আমরা এখানে দেখলাম যে এখানে অন্য দেশের প্রচুর আচার জাতীয় পদার্থ আসে, এবং তার কোনো রকম কোনো কাগজপত্র নেই, এবং এই আচারগুলো আসলে এটা কি আচার? এখানে দেখলাম যে খোলা দৃষ্টিতে মনে হয় এর মধ্যে কেমিক্যাল আছে। আমরা একটা স্যাম্পল কালেক্ট করেছি, এটা আমরা বিএসটিআই টেস্টে পাঠাবো, এটা আসলে খাদ্যের মানসম্মত কিনা। এবং সেখানে আমরা সেই সোর্স দিয়ে আমরা তাদের একটা বড় গোডাউনে গেলাম। সেই গোডাউনে যেটা দেখতে পেলাম, সেখানে আপনার কয়েক টন আপনার বড় বড় বস্তায় করে সেটা মজুত করা আছে, এবং সেই জায়গায় আমরা যেটা দেখলাম আসলে এটা টোটালি একটা ইনফর্মাল ট্রেডের মাধ্যমে এখানে আসে। আমার প্রশ্নটা একটাই, সেটি হলো এটা অবশ্যই ফর্মাল চ্যানেলে আসবে, এবং এই দেশে যেহেতু এটি একটা খাদ্য পণ্য হিসেবে বিক্রি হচ্ছে, অতএব যেভাবেই হোক এটি স্ট্যান্ডার্ডাইজ করেই তারপর বিক্রি হবে। কারণ এর মধ্যে কি খাদ্যমান আছে, বা এর মধ্যে কোনো মাদক জাতীয় জিনিস আছে কিনা, বা এর মধ্যে কেমিক্যাল আছে কিনা, এটি ছাড়া এই প্যাকেটজাত খাদ্য বিদেশ থেকে আসবে সেটি এইভাবে আসতে পারে। এই জন্য আমরা সেই গোডাউনটা সিলগালা করেছি। তাদের কাছ থেকে তাদের কী কী পেপারস আছে সেই পেপারস দিয়ে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এবং আমাদের পৌরসভার সিটি কর্পোরেশনের যে আছে কাউন্সিলর সাহেব, সিটি কর্পোরেশনের যে স্যানিটারি ইন্সপেক্টর আছে, তারা মিলে দেখবে যে এটা আসলে কিভাবে আসছে, এবং তারা একটা রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট নিয়ে আমি মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে বসে এটি আমরা স্ট্রিমলাইন করতে চাই, কারণ এই ধরনের পণ্য এখান থেকে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। অতএব এই বিষয়টি আমরা দেখতে চাই। দ্বিতীয়, আমরা যেটা দেখলাম সবজির বাজার, সেটা মোটামুটি ভালো অবস্থা আছে, এবং এখানে সবজি যেটা বিক্রি হয় সেটা মোটামুটি 30, 35, 40 টাকার মধ্যে। সেই অনুযায়ী এখনকার উৎপাদন কস্ট অনুযায়ী আমি বলবো যে সেটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ আছে। এরপরে আমরা আসলাম চালের বাজারে, এবং সেই চালের বাজারে এসে দেখলাম এখনকার নতুন নিয়ম অনুযায়ী 1 বৈশাখ থেকে চালের জাত ভিত্তিক আপনার যেটা প্রিন্ট করার কথা, আমরা খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় মিলে যেটা করা হয়েছে, সেটি কিছু অলরেডি এখানে কার্যকর হয়েছে, কিছু এখনও কার্যকর হয়নি। আমরা গত সোমবারে 3 মন্ত্রী মহোদয় মিলে, আমিও এখানে উপস্থিত ছিলাম, সেখানে সিদ্ধান্ত এসেছে এই মৌসুমের পরে পরবর্তী মৌসুমের যে চাল আসবে সেটি 100% আপনার বস্তায় সেই তথ্যগুলো থাকতে হবে। এখানে মিনিকেটের বস্তা পেলাম, সেই মিনিকেট চাল আমি বলেছি যে এরপরে যেন তারা মিনিকেট চাল দোকানে না উঠায়, কারণ মিনিকেটের নামে এখানে আরেকটা প্রতারণা হচ্ছে। মিনিকেট বলতে কোনো চাল নেই, এটি হলো
আপনার এখানে ভস্তাকে মিনিকেটের নামে এটা প্রতারণা করছে। কিছু দূর গিয়ে আমরা বস্তার দোকান পেলাম, খালি বস্তা বিক্রি করে, এবং তিনি বলছেন যে এটি হলো চালের খালি বস্তা পুরাতন, কিন্তু আমরা সেখানে প্রচুর পরিমাণ নূতন বস্তা ইনট্যাক্ট পেলাম। এই নূতন বস্তা বিভিন্ন কোম্পানির বস্তা এখানে তারা বিক্রি করছে, তারা নাকি চট্টগ্রাম থেকে আনছে, এবং সেটা কি হচ্ছে ওই নূতন বস্তা বিভিন্ন ব্র্যান্ডের এখান থেকে কম দামের লোকাল চাল ভরে তারা বেশি দামে বিক্রি করে। এই জন্য সেই দোকানটা আমরা সিলগালা করে দিয়েছি এবং তাকে আমরা আমাদের আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা করেছি। কিন্তু এরপরেও যে কথাটা আমরা বাজার মনিটরিংয়ে বললাম যে এখানে অনেক কিছু কাজ করা আছে, বিশেষ করে বিএসটিআই, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমি 3 কর্তৃপক্ষের প্রধানদের নিয়ে আমরা বসবো। আমরা বসে এই কক্সবাজার যেহেতু এটি পর্যটন নগরী, এখানে অনেক সেন্সিটিভ একটা বিষয় আছে, এখানে দেশি বিদেশি প্রচুর পর্যটকরা আসে এবং তারা যে জিনিসটা খাওয়া দাওয়া করে, তারা হয়তো একটা ভালো হোটেলে খাচ্ছে, একটা 5 স্টার হোটেলে, কিন্তু সেই খাদ্যটা কিন্তু এখান থেকে সোর্স হচ্ছে। সেখানে খাদ্যের মান যদি এত খারাপ থাকে তাহলে যে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, সেখানে তো আপনার একটি পর্যটনের রাজধানী হিসেবে এটা কিন্তু আসে না।